Hello candidates, hope you guys are doing well. So guys, আজকে আমরা শিখব ইন্টিগ্রেশন বাই পার্টসের ডিআই মেথড। সো গাইজ, আমরা জানি ছোটকাল থেকে না, বড় হয়ে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের এই ফর্মুলাটা শিখছি, এই যে ইউভি মাইনাস ইন্টিগ্রেট ভি ডিইউ বাই ডিএক্স ডিএক্স। গাইজ, আমাদের টিচাররাও না আমাদের এই ফর্মুলাটাই শিখায়, অ্যান্ড দে আর অবসেসড উইথ দিস ফর্মুলা। গাইজ, এটা যদি আমরা ইউজ করি, আমাদের এটা ইউজ করতে গেলেই তো 7 থেকে 8 মিনিট আমাদের নষ্ট হচ্ছে এক্সাম হলে। মাত্র 1.5 ঘন্টার এক্সামে যদি আমরা 7 থেকে 8 মিনিট যদি একটা 4 থেকে 5 মার্কের পিছে যদি লাগাই দিই, তাহলে কি গাইজ আপনারাই বলেন এটা কি ওয়ার্থ ইট? জীবনেও না। সো গাইজ, এখন আমরা শিখবো ডিআই মেথড, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টসের শর্টকাট, যেটা দিয়া ম্যাথটা 7-8 মিনিটের ম্যাথটা আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে সলভ করতে পারবো। সো গাইজ দেখেন, সাপোজ আমি একটা ইন্টিগ্রাল নিলাম, লেট আই বি দ্য ইন্টিগ্রাল হুইচ ইজ ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার 5 e টু দি পাওয়ার 5x, no, e to the power 6x, let it be 6x dx। and guys, আপনারা কি ইমাজিন করতে পারতেছেন, আপনারা যদি এই ফর্মুলায় যদি বসান, এই জিনিসটাকে আপনার 5 বার ইন্টিগ্রেট বাই পার্টস করা লাগবে, নাকি 4 বার আমি জানি না, বাট এরকমই মাল্টিপল টাইমস আপনাদের বাই পার্টস করা লাগবে। সো গাইজ, চলেন আমরা এখন দেখব কিভাবে শর্টকাটে এই বাই পার্টসটা আমরা করতে পারি। সো গাইজ, উই আর গোয়িং টু ইন্ট্রোডিউস আওয়ারসেলফ টু আ নিউ মেথড কল্ড ডিআই মেথড। ওইটার জন্য আপনারা বেশি কিছু না, একটা টেবিল বানাবেন। একটা টেবিলের একটা কলাম হবে ডি, লাইন টেনে দেন। আর আরেকটা কলাম আপনারা রাখবেন আই। ডি মানে ডিফারেন্সিয়েট অ্যান্ড আই মানে ইন্টিগ্রেট। অ্যান্ড আরেকটা কলামে থাকবে সাইন্স। আপনাদের যদি মাথার উপর দেওয়া যায়, প্যারা নাই, মাথার ভিতর দিয়ে নেওয়ার ব্যবস্থাও আমি করতেছি, প্যারা নিয়েন না। জাস্ট দেখতে থাকেন, দেখবেন পুরাই আইলা জাদু মার্কা একটা মোমেন্ট হবে। সো গাইজ দেখেন, আমরা ডিফারেন্সিয়েট অ্যান্ড ইন্টিগ্রেটেড টেবিল বানাইলাম। অ্যান্ড গাইজ, আমরা আই এম এক্সট্রিমলি সরি, বাসার বাইরে গরু আনছে তো, গরু হাম্বা হাম্বা করতেছে। সো গাইজ দেখেন, ডি মানে ডিফারেন্সিয়েট আমরা জানি, অ্যান্ড আমরা ডিফারেন্সিয়েট ওইটাকেই করব যেটাকে ডিফারেন্সিয়েট করতে করতে এক টাইমে 0 হয়ে যাবে। আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি এই কেসে x টু দি পাওয়ার 5 এইটা এককালে ডিফারেন্সিয়েট করতে করতে 0 হবে। সো গাইজ, x টু দি পাওয়ার 5 আমি লিখে ফেললাম, আর আই টেবিলে আমি দিলাম e টু দি পাওয়ার 6x কে। অ্যান্ড ফার্স্ট টেবিলে এটা অলওয়েজ প্লাস হবে। লাইন টেনে ফেলেন, দেখছেন কত সুন্দর এটা টেবিল হয়ে গেল, কত সুন্দর লাইন টানলাম। আমি জানি ভাই, পুরো একটা ফাউল যোগ ছিল, ব্যাকাতেরা খুবই বিশ্রী হয়েছে দেখতে। যাই হোক গাইজ, এখন দেখেন ডিফারেন্সিয়েট টেবিলে আসেন। আমরা এই টেবিলে গণহারে ডিফারেন্সিয়েট করতে থাকবো। x টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েট করলে হয় 5x টু দি পাওয়ার 4, অ্যান্ড এইটা মাইনাস হবে, এই জায়গাতে মাইনাস। লাইন টেনে ফেলেন, ইন্টিগ্রেট টেবিলে পরে আসতেছি। 5x টু দি পাওয়ার 4 এটাকে ডিফারেন্সিয়েট করেন, 5 4 হয় 20x কিউবড। এবার একটা প্লাস। অ্যান্ড গাইজ, এই টেবিলটা অলওয়েজ প্লাস মাইনাস অল্টারনেট করতেই থাকবে। 20x কিউব এবার ডিফারেন্সিয়েট করেন, 2 3 হয় 6, তাহলে হয় 60x স্কোয়ার, এটা মাইনাস। এবার 60x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করেন, 6 2 হয় 12, তাহলে 62 হয় 120x, এটা আবার প্লাস। অ্যান্ড ফাইনালি কনস্ট্যান্ট টার্ম 120, ডিফারেন্সিয়েট করলে 120 হয় 120x কে, এটা মাইনাস। অ্যান্ড এবার 0, 120কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, হয়ে গেল। এবার আসেন ইন্টিগ্রেট টেবিলে, ই টু দি পাওয়ার 6x কে ইন্টিগ্রেট করলে হয় 1/6 ই টু দি পাওয়ার 6x, এটাকে আবার ইন্টিগ্রেট করেন, হয় 1/6 6 আর 36 ই টু দি পাওয়ার 6x। এবার 36 ইন্টু 6 করেন, 36 ইন্টু 6 করলে হয় কত? 216, তাহলে এটা হবে 1/216 ই টু দি পাওয়ার 6x।
এবার 216 ইন্টু 6 করেন, এটা হয় 1296, তাহলে 1/1296 ই টু দি পাওয়ার 6x। এবার আবার এটা ইন্টু 6 করেন, 7776, তাহলে 1/7776 ই টু দি পাওয়ার 6x। এত বড় আপনাদের দিবে না, আমি কঠিন করার জন্য এত বড় করছি। তাহলে দেখেন এটাকে আবার ইন্টু 6 করেন, 46656, তাহলে এটা হয় 1/46696। এটাই ছিল না? দেখে নিই আমরা, 46656, সরি 56, তাহলে এটা হয় 56 ই টু দি পাওয়ার 6x অ্যান্ড এটা মাইনাস প্লাস। এখন গাইস করবেন কি, টেবিল বানানো হয়ে গেছে, এবার সবগুলোরে ক্রস মাল্টিপ্লাই করবেন। এই যে প্রথম টার্ম এটার সাথে ক্রস মাল্টিপ্লাই, সেকেন্ডটা এটার সাথে ক্রস মাল্টিপ্লাই, থার্ডটা এটার সাথে ক্রস মাল্টিপ্লাই, ফোর্থটা এটার সাথে ক্রস মাল্টিপ্লাই, ফিফথটা এটার সাথে ক্রস মাল্টিপ্লাই, সিক্সথটা এটার সাথে ক্রস মাল্টিপ্লাই, অ্যান্ড ফাইনালি যখন আমরা লাস্ট রোতে এসে পড়লাম, এগুলাকে হরাইজন্টালি মাল্টিপ্লাই করবেন। মাল্টিপ্লাই করার পরে যেটা আসবে ওইটাকে ইন্টিগ্রেট করবেন। সো গাইজ দেখেন ম্যাথটা করি আমরা। আই ইকুয়ালস, প্রথমটা কি হয়, 1 বাই এই যে এগুলা এক্স টু দি পাওয়ার 5 টাইমস 1/6 ই টু দি 6, ই টু দ্য পাওয়ার 6কে শর্টে বলা হয় ই টু দি 6। সো চলেন, তাহলে এটা হয় 1/6x ই টু দি 1/6 এক্স টু দি পাওয়ার 5, এটা 5 ই টু দি পাওয়ার 6x প্রথমটা। গাইজ দেখেন মাইনাস আছে কিন্তু, তাহলে এবার হয় মাইনাস 5/36, 5/36 এক্স টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার 6x হয়ে গেল। সেকেন্ডটাও করলাম। থার্ডটা কি হয় দেখেন, 20/216, তাহলে প্লাস 20 ডিভাইডেড বাই 216, এটা হয় এক্স কিউবড ই টু দি পাওয়ার 6x। এবার 60 ইন্টু 1296 তাহলে হয় 60 ডিভাইডেড বাই 1296, এটা হয় এক্স টু দি পাওয়ার 4, আর আচ্ছা না এক্স স্কোয়ার হয় এটা ই টু দি পাওয়ার 6x। নিচের লাইনে করি আমি। পরেরটা কি হয় গাইস, ও প্লাস না, 60 তো মাইনাস ছিল, এটা মাইনাস হবে। পরেরটা আবার প্লাস হবে, তাহলে 120 ডিভাইডেড বাই 776, এটা হয় এক্স ই টু দি পাওয়ার 6x। পরেরটা গাইস দেখেন কনস্ট্যান্ট টার্মটা -120, তাহলে -120 ডিভাইডেড বাই 46656 ই টু দি পাওয়ার 6x, অ্যান্ড ফাইনালি লাস্টেরটা এ দুইটা মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেট, তাহলে হয় প্লাস ইন্টিগ্রেশন অফ 0 ইন্টু 1 বাই এই যে পুরাটা ই টু দি 6x, বাট যেহেতু 0 তাহলে পুরাটা আমার 0 হয়ে যায়, তাই আর লিখলাম না। অ্যান্ড লাস্টে প্লাস সি দিয়ে দিবেন, এরই সাথে আপনার ইন্টিগ্রেশনটা শেষ। দেখছেন কত ইজিলি অ্যান্ড কত ফাস্ট আমরা ইন্টিগ্রেট বাই পার্টস করে ফেললাম এই ডিআই মেথড দিয়ে। গাইজ আমি এখানে টাইম বাঁচানোর জন্য এগুলাকে আমি আর সিম্পলিফাই করি নাই, যেটা যেটা আসছে আমি ওইটা লিখে ফেলছি, 5/36, 20/216, -60/1296, যা যা আসছে এগুলা। কিন্তু গাইজ আপনারা কখনো এটা করবেন না, ক্যালকুলেটরে বসায় দেখবেন সিম্পলিফাইড ফর্মটা কি। যেমন 60/1296 কি আসে, 60/1296 আসে 1/216, তাই না? সিম্পলিফাই করে লিখবেন আপনারা, আমি টাইম বাঁচানোর জন্য আর লিখলাম না। আর এখানে কি হয় 120/776, 120/776 আমি আর সিম্পলিফাই করি নাই, কিন্তু আপনারা এক্সাম হলে অবশ্যই সিম্পলিফাই করবেন। আসে 15/97, এটাই আপনারা লিখবেন। আমি জাস্ট টাইম বাঁচানোর জন্য সিম্পলিফাই করি নাই, অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি, কিন্তু আপনারা অবশ্যই সিম্পলিফাই করবেন, নাহলে মার্কস কেটে দিবে ওরা। এখন আপনারা বলবেন ভাইয়া সবই বুঝলাম,
এখানে তো এককালে ডিফারেন্সিয়েট করতে করতে জিরো হয়ে গেছে। হোয়াট ইফ জিরো না হয়? যদি এরকম কিছু থাকে, ই টু দ্য পাওয়ার 4x সাইন 4x, যদি ভাই এরকম কিছু দেয় তাহলে আমরা কি করব? সো গাইজ চলেন আমরা এইটাকে ইন্টিগ্রেট করে দেখি কি হবে। সো গাইজ দেখেন, আমি দিলাম সাইন 4x না দিয়া আমি সাইন 5x দিছি একটু কঠিন করার জন্য। সো গাইজ দেখেন ইন্টিগ্রাল অফ এই জিনিসটা। অ্যান্ড গাইজ এখানে না ডি কোনটাকে ধরবেন আর আই কোনটাকে ধরবেন ইট ডাজেন্ট ম্যাটার, কারণ পুরাটা একটা লুপের মধ্যে আপনি পড়বেন। এটা কোনোদিন জিরো হবে না, এটা কোনোদিন জিরো হবে না, এটাকে বলা হয় রিপিটেড ইন্টিগ্রেশন। সো গাইজ চলেন টেবিল বানাই। ডি আর আই ধরলাম আমি সাইন 5x কে। ধরো কি করলাম আমি, এখানে কেন লিখলাম লল, এটা আই আর এইখানে সাইন্স। সো দেখেন প্রথমটা সারা জীবন প্লাস, অ্যান্ড এই কেসে এই সিনারিওতে আপনারা ডি কাকে ধরবেন আর আই কাকে ধরবেন ইট ডাজেন্ট ম্যাটার, কারণ আলটিমেটলি একটা লুপের মধ্যে আপনারা পড়বেন। সো গাইজ চলেন এটাকে ডি ধরি, ই টু দি পাওয়ার 4x কে আমরা ডি ধরলাম আর আই ধরলাম সাইন 5x কে। সাইন 5x লাইন টেনে ফেলেন, এটা মাইনাস। অ্যান্ড গাইজ টেবিল সাইনটা সারা জীবন প্লাস মাইনাস অল্টারনেট করতেই থাকবে। সো গাইজ দেখেন এটাকে ডিফারেন্সিয়েট করেন কি হয়, 4টা সামনে এসে পড়বে না, 4 ই টু দি পাওয়ার 4x, লাইন টানেন আবার, এটা এবার প্লাস, তাহলে 4 4 কত হয় 16 ই টু দি পাওয়ার 4x, আবার লাইন টানেন, এরপর এখানে মাইনাস। আর গাইজ এই সাইন্সগুলো সারা জীবন অল্টারনেট করতেই থাকবে, প্লাস মাইনাস। আচ্ছা একটু করলাম গাইজ, এটা তো সারা জীবন যাইতেই থাকবে। আমরা 3টা করে থামলাম, কারণ এটা রিপিটেড ইন্টিগ্রেশন, এটা কোনোদিন জিরো হবে না। এবার একটু ইন্টিগ্রেশনে আসেন গাইজ, সাইন 5x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় গাইজ, সরি ইন্টিগ্রেট করলে কি হয় গাইজ, 1/5 হবে বাইরে, কারণ ভিতরের কোএফিসিয়েন্টটা ডিভাইড হয়, সেই জন্য 1/5 সাইনকে ডিফারেন্সিয়েট করলে হয় কস, ইন্টিগ্রেটে মাইনাস কস হবে, তাহলে এটা মাইনাস দিয়ে দিলাম, মাইনাস 1/5 কস 5x। গাইজ আমাদের একটা জায়গা থেকে থামতে হবে তাই না? কখন থামবো গাইজ দেখেন, আমরা আই ধরছি যাকে সাইন 5x কে, আমরা আই ধরছি তাই না? অ্যান্ড আমরা তখনই থামবো যখন আমাদের এই কলামে আবার একটা সাইন 5x আসবে। ইট ডাজেন্ট ম্যাটার কোএফিসিয়েন্ট কি হবে, 1/5 আসুক বা 1000 সাইন 5x আসুক বা 200 সাইন 5x, ইট ডাজেন্ট ম্যাটার। যখনই দেখবো যে সাইন 5x একটা আসছে আমরা থেমে যাব। সো গাইজ দেখেন কস 5x কে ডিফারেন্সিয়েট করলে হয়, আচ্ছা না, কসকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন, ইন্টিগ্রেট করলে পজিটিভ সাইন, সো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে থাকবে। আর 1/5 5 হয় 25, তাইলে 1/25 সাইন 5x। অ্যান্ড গাইজ দেখেন লাইক টার্মস এসে পড়লো না, এখানে সাইন 5x ছিল, এটা রিপিট হয়ে আবার এই জায়গাতে আসছে, কারেক্ট গাইজ এসে তো পড়ছে, তাই আমরা থেমে গেছি। এখন ওই যে ক্রস মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, অ্যান্ড ফাইনালি লাস্টেরটা আই রিপিট, অ্যান্ড ফাইনালি লাস্টতে তারা হরাইজন্টালি মাল্টিপ্লাই, বাট ওদের মাল্টিপ্লাই করলে যা হবে ওইটাকে আমরা ইন্টিগ্রেট করব। তাই গাইজ আমি লিখলাম আই ইকুয়ালস টু, ক্রস মাল্টিপ্লাই করেন, মাইনাস 1/5 ই টু দি পাওয়ার 4x cos 5x আসে তাই না, cos 5x আসলো। পরেরটা ক্রস মাল্টিপ্লাই করেন কি হয় গাইস, এখানে মাইনাস, এখানে একটা মাইনাস, এ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না, তাহলে প্লাস 4/25 ই টু দি পাওয়ার 4x। কিছু বুঝছেন গাইস? ও আচ্ছা আমার তো শেষই হয় নাই, সাথে একটা সাইন 5x আছে না, সাইন 5x। অ্যান্ড গাইজ লাস্টেরটা হরাইজন্টালি মাল্টিপ্লাই অ্যান্ড ইন্টিগ্রেট,
তাহলে গাইজ মাইনাস আছে, তাহলে একটা মাইনাস সাইন দিয়ে দিই। ইন্টিগ্রেট অফ 16 ই টু দি পাওয়ার, আচ্ছা না ওয়েট, 16/25 তো 16/25 ই টু দি পাওয়ার 4x সাথে সাইন 5x ডিএক্স। এখন গাইজ একটা জিনিস আপনাদের বুঝতে হবে, এখন আপনাদের ইন্টিগ্রেশন থেকে বাইরে হয়ে অ্যালজেব্রা আসতে হবে, বেসিক ক্লাস 5-6 এর অ্যালজেব্রা। আই কস্ট, এটা আমি লিখলাম পুরোটা আবার, ই টু দি পাওয়ার 4x cos 5x প্লাস 4/25 ই টু দি পাওয়ার 4x সাইন 5x। গাইজ 16/25টা বাইরে আনেন, মাইনাস 16/25, ভিতরে কি হয়, ই টু দি পাওয়ার 4x সাইন 5x না? গাইজ দেখেন, ই টু দি পাওয়ার 4x আর সাইন 5x এর ইন্টিগ্রেট, এই পুরাটা আমার আই না? বুঝতে পারছেন, এই পুরাটার ভ্যালু কি আমার আই, এই যে দেয়াই আছে পুরাটা আমার আই। তাই গাইজ আমরা চাইলে এই পুরা জিনিসটাকে আমরা আই লিখতে পারি না? সো চলেন এটাকে আমরা আই দিয়ে রিপ্লেস করে দিই, আই। তাহলে গাইজ দেখেন এখানে একটা আই আছে, এই আইটাকে বাম সাইডে এটার সাথে প্লাস করে দেন, কি হয় গাইজ, আই যদি একটা কমন নেই কি হয়, 1 প্লাস 16/25, রাইট সাইডটা আমি আর লিখলাম না আপাতত, আমরা এটাকে সিম্পলিফাই করি। তাহলে গাইজ কি হয়, 1 প্লাস 16/25, 1 প্লাস 16 ডিভাইডেড বাই 25, 41/25, এটা হয় 41/25 আই। বুঝতে পারছেন? সো গাইজ দেখেন, এই জিনিসটা যদি আমার বাম সাইডে প্লাস হয়, প্লাস হইলে আমার অ্যান্সার আসে এইটা। তাহলে গাইজ চলেন আমরা এটাকে মুছে একবারে লিখে ফেলি। কত আসছিল, 41/25 না? 41/25 আই। সো গাইজ এখন জাস্ট আইকে সাবজেক্ট করেন অ্যান্ড দিস উইল বি ইয়োর অ্যান্সার। তাহলে গাইজ আই কি হয়, 1/5 ইন্টু 25/41, 1/5 ইন্টু 25/41, তাই না? যেহেতু মাল্টিপ্লাই হবে তাই উল্টায় গেছে, লেফট সাইড থেকে রাইট সাইডে গেছে, মাল্টিপ্লাই হয়ে উল্টায় গেছে, আসে 5/41। তাহলে এখানে দিই মাইনাস 5/41 ই টু দি পাওয়ার 4x cos 5x প্লাস, এখন এখানে জাস্ট এটা 4 দিয়ে দেন, 20/41 আসে, এটা 20/41 ই টু দি পাওয়ার 4x সাইন 5x অ্যান্ড ফাইনালি প্লাস সি। দিস ইজ ইয়োর অ্যান্সার। বেশি কিছু না গাইস, আপনাদের ডিফারেন্সিয়েট 3বার করতে হবে, আমি যা দেখলাম আর কি, প্যাটার্নটা আমিও জানতাম না। কারণ কি গাইস, আই আমরা যাকে ধরছি সাইন 5x, আমরা এই কলামে ইন্টিগ্রেট করতেই থাকবো অ্যান্ড তখন গিয়ে থামবো যখন আবার এই টার্মটা রিপিট হয়ে গেছে। যেমন এই যে মাইনাস 1/25 সাইন 5x, ডাজেন্ট ম্যাটার হোয়াট দ্য কোএফিসিয়েন্ট ইজ, জাস্ট সাইন 5x পাবেন, সাইন 5x থেমে যাবেন, এরপরে জাতীয় রুলে ক্রস মাল্টিপ্লাই অ্যান্ড লাস্ট রোতে হরাইজন্টালি মাল্টিপ্লাই অ্যান্ড দেয়ার ইন্টিগ্রেশন, এটাই করলাম। বাট গাইজ দেখেন, ইন্টিগ্রেট করার পরে এরকম একটা জিনিস আসে অ্যান্ড দেখেন এটাকে বাইরে নিয়ে আসেন, বাইরে আনলে কি হয়, ভিতরে কি থাকে, ইন্টিগ্রেট ই টু দি পাওয়ার 4x সাইন 5x ডিএক্স। গাইজ এইটার ভ্যালু কি আমরা জানি না, ই টু দি পাওয়ার 4x সাইন 5x ডিএক্স, এটার ভ্যালু তো আই, তাই জন্য আমরা এটাকে মাইনাস 16/25 আই লিখতে পারি। এরপরে এই আইটাকে এ বাম সাইডে এটার সাথে প্লাস করে দেন, যেহেতু এখানে মাইনাস আছে। এরপরে জাস্ট আইকে সাবজেক্ট করেন, লাস্টে আইকে সাবজেক্ট করেন, মাল্টিপ্লাই করেন, যেটা আসবে সাথে প্লাস সি দিয়ে দিবেন, দিস উইল বি ইয়োর অ্যান্সার। সো গাইজ এরকম লুপে পড়ার আরেকটা ইন্টিগ্রেশন আমরা দেখি চলেন। সো গাইজ দেখেন লন এক্স এর ইন্টিগ্রেশন, এটা একটু ইউনিক গাইজ। লন এক্সকে আমরা ডাইরেক্টলি ইন্টিগ্রেট করতে পারি না, তাই সাথে একটা মাল্টিপ্লাইড বাই 1 করব। এখন আবার ডিআই মেথড অ্যাপ্লাই করেন, ডি আই। গাইজ এটা কিন্তু পুরোটা একটা লুপের ম্যাথ, এখানে কোনোটাই এককালে 0 হবে না। এখন আপনারা বলবেন যে ভাইয়া আমি যদি এটাকে ডি ধরি আর এটাকে আই ধরি তাহলে কি ম্যাথটা হবে?
গাইস এটাকে যদি আপনারা আই ধরেন তাহলে তো আপনারা এটাকে ইন্টিগ্রেট করতে হবে। আমরা তো ওইটাই বের করতে আসছি, ওইটা জানি না দেখেই তো আমরা মেথডটা অ্যাপ্লাই করতেছি। সো আমরা ডি ধরবো এখানে লন এক্সকে। ডি আই আমরা লন এক্সকে ধরতে পারবো না, কারণ লন এক্সের ইন্টিগ্রেশন আমরা আপাতত জানি না, ওইটাই তো আমরা বের করতেছি। সো গাইস এটা প্লাস ডি আমরা লন এক্স আর ওয়ানকে ধরলাম আই, মাইনাস করেন লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় ওয়ান বাই এক্স আর ওয়ানকে ইন্টিগ্রেট করলে হয় এক্স। গাইজ আপনাদের এখন থামতে হবে, কারণ এটা লুপের ম্যাথ। কেন থামতে হবে গাইজ দেখেন, আমরা যদি ক্রস মাল্টিপ্লাই এখন করি এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লাই অ্যান্ড হরাইজন্টালি ওরা যদি মাল্টিপ্লাই হয়, ওদের মাল্টিপ্লাই করলে যেটা হবে ওইটার ইন্টিগ্রেশন। গাইজ দেখেন ওয়ান বাই এক্স আর এক্স, ওদের দুইজনকে মাল্টিপ্লাই করলে কি হয়, দুইটা এক্স কাটা, তাহলে শুধু ওয়ান থাকে। গাইজ আমরা কি ওয়ানের ইন্টিগ্রেট করতে পারি? অবশ্যই পারি। যেহেতু আমরা ইন্টিগ্রেট করতে পারি আমরা ওদের প্রোডাক্টকে, তাই আমরা থেমে যাব। আই রিপিট, এই টাইপের ইন্টিগ্রেশনে আমাদের থামতে হবে কখন? যখন এই যে ওদের লাস্টের কলামের প্রোডাক্টের ইন্টিগ্রেশন আমরা করতে পারি, তখনই আমরা থেমে যাব, আর আগাবো না। সো গাইজ চলেন করি। ইকুয়ালস টু ক্রস মাল্টিপ্লাই কি হয়, এক্স লন এক্স মাইনাস ইন্টিগ্রাল অফ গাইজ ওয়ান বাই এক্স ইন্টু এক্স, কাটাকাটি গেলে কি হয়, একটা ওয়ান থাকে, তাহলে আমি একবারে ওয়ান লিখি ডিএক্স। গাইজ আমরা ওয়ানের ইন্টিগ্রেশন পারি, তাই আমরা থেমে যাব, না পারলে আমরা আবার কন্টিনিউ করতাম। সো গাইজ অ্যান্সার হয় এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। সো চলেন এই কনসেপ্টটা আমরা একটু ফার্দার অ্যাপ্লাই করি। সো গাইজ দেখেন ফোর বাই এক্স স্কোয়ার লন এক্স, এই ফোরটাকে বাইরে এনে ফেলেন কনস্ট্যান্ট, তাহলে কি হয় ওয়ান বাই এক্স স্কোয়ার লন এক্স আর ডিএক্স। সো গাইজ দেখেন আমরা কখনো লন এক্সকে আই ধরবো না, কারণ লন এক্সের ইন্টিগ্রেশন একটা ভেজাল। সো আমরা অলওয়েজ ডি ধরবো লন এক্সকে। লন এক্স আমি আর সায়েন্স লিখলাম না, বাট এটা প্লাস হবে আপনারা জানেন। আর আই ধরবো আমরা ওয়ান বাই এক্স স্কোয়ারকে, যেটা এক্স টু দি পাওয়ার মাইনাস টু, সেম জিনিস। এখন এটা মাইনাস করেন, লন এক্সকে ডিফারেন্সিয়েট করেন, হয় কি হয় ওয়ান বাই এক্স। গাইজ এক্স টু দি পাওয়ার মাইনাস টুকে ইন্টিগ্রেট করলে কি হয়, এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান হুইচ ইজ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান, যেটা হয় মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে গাইজ এটার ইন্টিগ্রেট করলে হয় মাইনাস ওয়ান বাই এক্স। গাইজ দেখেন ওদের প্রোডাক্টের, ওদেরকে যদি আমরা মাল্টিপ্লাই করি, কি হয় গাইজ, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। গাইজ ওয়ান বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশনকে আমরা জানি, অবশ্যই জানি। এটা যেহেতু আমরা জানি, ওদের হরাইজন্টালি লাস্ট কলামের আই মিন লাস্ট রো এর প্রোডাক্টের ইন্টিগ্রেশন যেহেতু আমরা জানি, তাই আমরা থেমে যাব। সো গাইজ চলেন তাহলে কি হয়, আই ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই এক্স লন এক্স, তাই না, মাইনাস ওয়ান বাই এক্স লন এক্স, আর লাস্টে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডি এক্স। এইটার লাস্টের ইন্টিগ্রেশন যেহেতু আমরা জানি, লাস্ট রো এর ইন্টিগ্রেশন আমরা জানি, তাই আমরা থেমে গেছি। তাহলে গাইজ এটা হয় মাইনাস ওয়ান বাই এক্স লন এক্স, আর গাইজ এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, এই যে মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে মাইনাস ওয়ান বাই এক্স। ও আচ্ছা ওয়েট, একটা ফোর বাইরে মাল্টিপ্লাই আছে, এখানে একটা ফোর ছিল তো গাইজ। সো দেখেন এবার ফোরটা মাল্টিপ্লাই করেন, এক কাজ করেন ওয়ান বাই এক্সটা কমন নিয়ে ফেলেন, মাইনাস ওয়ান বাই এক্সটা কমন নিই চলেন, তাহলে মাইনাস ফোর বাই এক্স ব্র্যাকেটে লন এক্স প্লাস ওয়ান প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো গাইজ এই টাইপের ইন্টিগ্রেশনে আমরা তখনই থামবো যখন আমরা দেখব লাস্ট রো এর হরাইজন্টালি, যারা লাস্ট রোতে যখন আমরা হরাইজন্টালি মাল্টিপ্লাই করতেছি, ওদেরকে যখন মাল্টিপ্লাই করতেছি আমরা, মাল্টিপ্লাই করলে যা হচ্ছে ওইটাকে কি আমরা ইন্টিগ্রেট করতে পারতেছি নাকি, যখন দেখবো যে আমরা পারতেছি তখনই আমরা থেমে যাব।
So guys, this was all about integration by parts. Thank you guys for watching.